সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙের সবাইকে স্বাগত। প্রতিনিয়ত আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে দেখো, আজকে মঙ্গলবার। এখান থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। কটায় শুয়েছিস মা? 3টে? আচ্ছা। এই জুতোটা কি পরে যাবি তুই অফিসে? আচ্ছা। কি ওটা? কি এ মা, এইখানে রাখলে কেন? ওয়াটারমেলন, তরমুজ। এখানে কিসের জল? এগুলো জল এই মাইগুলোতে এট হয়েছিল। যা, আমার হাতে দিতে এত ঘেমেছো কেন তুমি? গরমতে এটা ফ্রিজে এমনিতে রাখতে নাহলে খেতে পারবে। ও যাও বসো। দাঁড়াও, তোমার জন্য ইয়ে এনেছে, আম পান্না এনেছে তোমার বাবুন। বসো, দিচ্ছি। আমি জানি না, হুট করে ওইটা টেবিলের উপর রেখে দিচ্ছি, নাহলে ফ্রিজে ঢুকিয়ে রাখো। বলে ফ্রিজে রাখো, এখন খেতে পারবে না। আসলে তরমুজটা না আমি মা সন্তোষীকে দিই। এবছর তরমুজ এখনও পর্যন্ত আনা হয়নি, তাই ভেবেছিলাম যে ঠাকুরকে দেওয়ার আগে খাবো, আগে মাকে দেবো, তারপরে খাবো। সেই কারণেই বলেছিলাম যে আমার হাতে দিতে পারতে, তাহলে আগে ঠাকুর ঘরে ঠাকুরকে দিতাম, তারপরে আমরা খেতাম। আরো গোলাতে হয়। এত ঘামা ঘেমেছো তুমি? না, ওইটা তরমুজটার কথা কি বললে? এখন কেন কি করে যাবে না তরমুজটা? ও মামুন, টেবিলে আসবি মা? ও তোমাকে কি এখানে দেবো নাকি টেবিলে? গরম তো ওখানে। হাতে খাবে? তাহলে এখানে না আমি একটা একটা করে দিই তোমাকে। গরম তো ও খাক, তুমিও খাও। জামাইয়ের খাবারটা গুছিয়েছি, দাঁড়াও শেয়ার করি। এই দেখো ভাত, ওরা তো ভাত এমনিতে সবাই কম খায়। এই যে গলদা চিংড়ি এনেছিল, সেই চিংড়ি মাছটা, চিকেন, আর এখানে আছে পাবদা মাছ আর ট্যাংরা মাছ। দিয়ে আসি, তারপরে মেটটা নিয়ে যাচ্ছি। গ্লাসটা নিয়ে এসছো তুমি? তোমাদের দাদাভাই একটা চেয়ার দিয়ে আসলো, ওই ঘরে পেতে চেয়ারের উপর রেখে জামাই খাবে। ও হাত ধুয়েছো তো? ও তুমি তো হাত ধুয়েছো। দাঁড়াও, এইটা পরে খাবে, আগে দিচ্ছি মাছের ঝোল, পাতলা মাছের ঝোলটা আগে দিচ্ছি। দাঁড়াও, ওরকম করো না। না না না, ওরকম কেন মাছ দেবো না। ওটা ভাঙো, খেয়ে দেখো এই পাতলা মাছের ঝোল কেমন লাগে। দুপুরের খাবার তো দুপুরে খাবে, এখন কি খাবে? এখন বাজে 11:30। ও থালাটা টানো, এইটাকে খাবে, এটাকে খাবে, তারপরে চিংড়ি মাছটা খাবে, তারপরে চিকেনটা খাবে। আমি ইয়ে করিনি, উচ্ছে আলু সেদ্ধ দিইনি। যে উচ্ছে আলু সেদ্ধ, হ্যাঁ দিচ্ছি, ওকে তো মুখে দিয়ে দেবো। ও মাছও তাকিয়ে আছে, দিচ্ছে, আনছি, দাঁড়া আনছি। ও ওই জন্য তাকাইনি। সারাক্ষণ ফোন ঘাটে। ফোন, তোমার ফোনেরটা আমি বললাম না, আমি কি হয়েছে? ওটা হুফ আপ করছে। ও ঘেমে নেস একদম। আসলে আমরা ঘরে থাকি তো বুঝতে পারি না, বাইরে কত গল্প বাবুরা সে বলে। আমি হ্যাঁ আগে ওই পাবদা মাছটা দিয়ে খাওয়া হবে। হ্যাঁ না না, ও তুমি কমিয়ে দাও তো। খাবে তো, 3টে পদ দিয়ে তো খাবে। মেয়ের খাওয়া হয়ে গেছে, জামাই খাচ্ছে। তোমাদের দাদাভাই জামা পরে এসে বসলো, এখন দেখো। অফিসের ব্যাগ নাকি এটা স্কুলের ব্যাগ? আমি তো কিসের ব্যাগ, কি এত লাগে? এই যে এইটার উপরে, এটা এই নিচেরটা ফাঁকা। হুম,
এবারে মেয়ে বেশ কিছুদিন ছিল, যার জন্য খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। কি করা যাবে, মেয়ে তো শ্বশুরবাড়ি যাবেই না। আদি অনন্তকাল থেকে তো এটাই হয়ে এসছে। সাবধানে যা। সাবধানে যে, ওদিকে উঁচু নিচু, সাবধানে যাস। টুপিটা আছে ভেতরে মা? কি আমাদের সমাজ ব্যবস্থা না, মেয়েকে ছোটোবেলার থেকে লালন পালন করে সব দিক থেকে একদম উপযুক্ত করে পরের ঘরে দেওয়া হয়, সেই পরই আপন হয়, আর নিজের মা বাবাই পর হয়, তাই না? তাই এক এক সময় চিন্তা করি, আবার মেনেও নিই, আমিও তো আছি নিজের মা বাবাকে ছেড়ে, তাই না? কি আর করা যাবে। সে যাই হোক, তারপর আমি বেশ কিছুক্ষণ ছিলাম মেয়ের ঘরে, একদম ফাঁকা, মেয়ের গায়ের গন্ধটুকু যতটুকু আছে, ভাবি এখানেই থাকি ততটুকু সময়।